কিন্তু মনির আমি শো শেষ হওয়ার আগে তোমাকে একটু আটকাতে চাই। এটা হচ্ছে আমার সাথে এটা প্রমিস করতে হবে যে নেক্সট ম্যাচ বাংলাদেশ জিতলে মনির আমার সাথে নাগিন ডান্স করবে, অ্যান্ড এটা আবার অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে যাবে। সো ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের হোস্ট মনির হোসেন। আমার সাথে আছে রাতুল ভাই। তো কালকে শোর পারফরমেন্স দেখে আজকে আরেকটু শুনে আসলাম। কালকে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খুব ভালোভাবে একটা ম্যাচ জিতছে। তো ম্যাচ জেতার সময় আমার একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশ যদি ম্যাচ জিতে তাহলে আমি নাগিন ডান্স দিব, কিন্তু কালকে আনফরচুনেটলি আমি তো ভিডিও এডিটর, তো আমাকে ভিডিও এডিটে কাজ করতে হয়েছে। ওইটার জন্য আর কি আমি ম্যাচে ফোকাস দিতে পারিনি, আর না দেওয়ার কারণে আর কি নাগিন ডান্স দিতে পারিনি। তুমি আমাকে ডাকলে আমি অবশ্যই তোমার সাথে একটা নাগিন ডান্স করতাম। আমি খুব মিস করেছি নাগিন ডান্স। আমার ইচ্ছা ছিল ভাই আমি আপনার সাথে একটা নাগিন ডান্স দেবো। আচ্ছা টিল দেন, হোপফুলি নেক্সট টাইম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো আজকে আমাদের বিষয়বস্তুটা হলো যে বাংলাদেশে এশিয়া কাপে যাওয়া, মানে এশিয়া কাপ ফাইনালে খেলার সম্ভাবনা কতটুকু। ভাইয়ের কাছে আমার প্রশ্নটা থাকবে, আচ্ছা ভাইয়া, বাংলাদেশ তো শ্রীলঙ্কার সাথে এই ম্যাচটা জিতে গেছে, তো বাংলাদেশ এশিয়া কাপ ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু? না আসলে যদি দেখেন যে একটা টুর্নামেন্টের প্রথম এবং প্রধান একটা কাজ হচ্ছে একটা টিমের যে টুর্নামেন্টটা গুড নোটে শুরু করা। সো বাংলাদেশ কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে করেছে। আপনি যে গ্রুপ পর্বে দেখেন, প্রথম ম্যাচটা হংকং যতই খর্বশক্তির দল হোক, আমরা কিন্তু হংকংকে হারিয়েছি। সো হংকংকে হারানোর ফলে কী হয়েছে, আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসছে। উইনিং ইজ এ হ্যাবিট। সো আমরা এই হ্যাবিটটা ক্রিয়েট করতে পেরেছি যে প্রথম ম্যাচটা জেতার মাধ্যমে। ইভেন সুপার ফোরে কিন্তু আমরা শ্রীলঙ্কার মধ্যে একটা পরাশক্তি আমি বলবো, কারণ তাদের টি-20 ওয়ার্ল্ড কাপ এবং আরও 50 ওভারের ওয়ার্ল্ড কাপ জেতার অভিজ্ঞতা তাদের আছে। সো শ্রীলঙ্কা একটা মানসম্মত টিম। সো আমরা শ্রীলঙ্কাকে হারানোর ফলে সুপার ফোরে আমরা কিন্তু একটা কনফিডেন্স পেয়ে গেছি এবং আমরা একটা রিদমে আছি। সো উইনিং মেন্টালিটিটা আমাদের মধ্যে চলে এসেছে। সো হোপফুলি যদি আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে যদি একটা অঘটন ঘটিয়ে দিতে পারি, আসলে অঘটন বলবো না, বাংলাদেশ টিম এখন যে ফর্মে আছে তাদের পক্ষে খুবই পসিবল ইন্ডিয়া বা পাকিস্তানকে হারানো। স্পেশালি আমি বলবো যে পাকিস্তানকে আমাদের টার্গেট করা উচিত। ইন্ডিয়া একটু নামে ভারে বা হচ্ছে কোয়ালিটি বিচার আমাদের থেকে এগিয়ে থাকবে, বাট ইন্ডিয়াকে হারানো যে খুব বেশি কঠিন কিছু তা না। ইন এ গিভেন ডে যে কেউ যে কাউকে টি-20তে হারিয়ে দিতে পারে, বাট আমাদের টার্গেট থাকা উচিত হচ্ছে পাকিস্তান ম্যাচটা। আমরা যদি পাকিস্তান ম্যাচটা জিতি, পাকিস্তানের যে রিসেন্ট ফর্ম, আমরা যদি পাকিস্তানের সাথে জিততে পারি তাহলে আমরা অবশ্যই ফাইনাল করবো। ইভেন আমরা যদি দুটো ম্যাচ থেকে একটা ম্যাচও দিতে যাই, আমরা কিন্তু ফাইনালে চলে যাচ্ছি। সো উই আর ভেরি হোপফুল যে বাংলাদেশ ফাইনাল খেলবে এবার এশিয়া কাপ। দেন ফাইনাল খেলে ট্রফিও আসতেই পারে। অবশ্যই সামনে অনেক জানবো। হ্যাঁ, আমরা আসা অবশ্যই। ভাইয়া, এশিয়া কাপে তো বাংলাদেশের সবকটা ম্যাচই দেখলেন, তো আপনার মতে বাংলাদেশের দুর্বলতার জায়গাটা কোনটা আর শক্তিমত্তার জায়গাটা কোনটা, যেটার জন্য বাংলাদেশ ওভারঅল একটা ভালো পারফরমেন্স করতে পারছে? খুব ভালো একটা কোয়েশ্চেন। আসলে শক্তিমত্তা ওইভাবে মেজার করা আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট। এটা হচ্ছে কোচেস বা হচ্ছে যারা টিম অ্যানালিস্ট আছে তাদের কাছ। তবে খালি চোখে দেখে যা মনে হচ্ছে, আমাদের টিমে কিন্তু খুব ভালো একটা কনফিডেন্ট এনভায়রনমেন্ট বিরাজ করতেছে এবং আমাদের মধ্যে জয়ের ক্ষুধাটা কিন্তু প্রচুর কাজ করতেছে এই টুর্নামেন্টে। সো আপনি যখন যে উইনিং মানে একটা ম্যাচ জেতার জন্য যদি আপনি মানসিকভাবে প্রিপেয়ার থাকেন, তখন কিন্তু আপনার জয়লাভ করাটা আরও বেশি সহজ হয়ে যায়। সো বাংলাদেশ কিন্তু এই কাজটাই করছে, মানে টিম কম্বিনেশন বলেন বা হচ্ছে আমাদের আরেকটা জিনিস, আমরা কিন্তু টস জিতে ভালো ডিসিশন নিতে পারছি। যেমন শ্রীলঙ্কা ম্যাচে আমরা টস জিতে ফিল্ডিং নেই। সো এটাও একটা বাংলাদেশের শক্তিমত্তা আমি বলবো, কারণ বাংলাদেশ কিন্তু টসে জিতে খুব ভালো ডিসিশন নিচ্ছে এবং খুব ভালো প্লেইং ইলেভেনটা পিক করতে পারছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সো আমি টিম ম্যানেজমেন্টে এই ক্রেডিটটা দেবো যে তারা একটা খুবই ভালো সিচুয়েশন ওয়াইজ, মানে কন্ডিশন এবং পিচ ওয়াইজ তারা কিন্তু ভালো একটা স্টার্টিং ইলেভেন ম্যাচে পিক করতে পারছে, যার জন্য বাংলাদেশ টিমটা ভালো খেলতে পারছে। আর যে দুর্বলতা বলেন, আমি বলবো যে ফিল্ডিং, মানে ক্যাচ ছাড়ার যে ব্যাপারটা আপনি কালকে হয়তো ম্যাচে খেয়াল করেছেন যে অনেকগুলো ক্যাচ আসছে। হৃদয় না শুধু শামীম, আরও মোটামুটি বাংলাদেশের ফিল্ডিং নট আপ টু দ্য মার্ক। সো আমার মনে হয় যে ফিল্ডিংটাই বাংলাদেশকে ভোগাচ্ছে একটু দুর্বলতা ছিল। আর হচ্ছে মিডল ওভার্সের রান তোলা। যদিও শ্রীলঙ্কা ম্যাচে আমরা খুবই ভালো রান তুলেছি মিডল ওভার্সে, বাট বাকি ম্যাচগুলোতে কিন্তু আমরা পাওয়ার প্লেতে ভালো রান করার পরেও মিডল ওভারে কিন্তু খেয়ে হারিয়ে গেছি 7 থেকে 15 ওভার। এটা কিন্তু মিডল ওভার খুবই ভাইটাল একটা পিরিয়ড একটা টি-20 ম্যাচে। সো মিডল ওভারে আমাদের উচিত যে আরও বেশি স্ট্রাইক রোটেট করা, শ্রীলঙ্কা ম্যাচের মতো করে যদি খেলতে পারে গতকালকের ম্যাচে যেভাবে খেলেছে এভাবে যদি কন্টিনিউ করতে পারে, তাহলে খুবই ভালো একটা রেজাল্ট আমরা প্রত্যাশা করতেই পারি বাংলাদেশের কাছ থেকে এবারে এসে। আপনি তো বললেন ভাই পরবর্তী ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো টসে জিতলে আমাদের কি আগে বোলিংটা নেওয়া ঠিক হবে না ব্যাটিংটা নেওয়া ঠিক হবে? না আসলে এটা এখনই বলা আমার পক্ষে খুবই কঠিন, বাট দ্য ফ্যাক্ট ইজ যদি টসে জিতে বাংলাদেশ, আমি পার্সোনালি এটা আমার সাথে আপনাদের অপিনিয়ন নাও মিলতে পারে,
আর না মেলাটাই স্বাভাবিক, সবারই পয়েন্ট অফ ভিউ আলাদা। বাট আমার মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে প্রথমে ব্যাট করাটাই ভালো হয়, কারণ বাংলাদেশ যদি ফার্স্ট ব্যাটিং করে, আমরা দুবাইয়ের পিচে যেরকম খেলা হচ্ছে, তো 170 160 যদি বাংলাদেশ পোস্ট করতে পারে, ইন্ডিয়াকে কিন্তু আমরা চাপে রাখতে পারবো, কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো ফর্মে রিদমে আছে। সো হোপফুলি বাংলাদেশ আগে ব্যাট করলে বাংলাদেশের জন্য ভালো ইন্ডিয়ার এগেনস্টে, কারণ ইন্ডিয়া যদি আগে ব্যাট করে, ইন্ডিয়া যদি 180+ করে ফেলে, তাহলে আসলে আমরা যতই শ্রীলঙ্কার সাথে ভালো খেলে থাকি, আমার মনে হয় যে 180+ ইন্ডিয়ার সাথে চেস করা, ওদের বুমরার মতো বলার আছে, এবং বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এবং হচ্ছে আকসারের মতো স্পিনার, মানে বিশ্বমানের ব্যাটিং বোলিং দুই সেক্টরে ইন্ডিয়া খুবই ভালো, টপ নচ। বাট আমাদের জন্য 180+ চেস করে যেতে ইন্ডিয়ার এগেনস্টে খুব টাফ হয়ে যাবে। সো আমি চাই যে বাংলাদেশ যদি টস জিতে ইন্ডিয়ার এগেনস্টে, তাহলে যাতে বাংলাদেশ আগে ব্যাটিংটাই বেছে নেয়। আমরা যদি 170 করতে পারি, আমাদের যে বলিং অ্যাটাক, রিমেম্বার আমরা কিন্তু প্রতিবার ইন্ডিয়ার এগেনস্টে যতবার আমরা সেকেন্ড বলিং অপশন বেছে নিই, আমরা কিন্তু ম্যাচে ফাইট করি এবং খুব ভালোভাবেই ম্যাচে থাকি। সো এক ইনিংস ইভেন্টে যে কাউকে হারিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। সো মনে আমরা অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে, আর ইন্ডিয়াকে না হারাতে পারলেও ইনশাল্লাহ যাতে পাকিস্তানকে আমরা হারিয়ে এশিয়া কাপের ফাইনাল আবারও খেলতে পারি, এবং ফাইনালে হোপফুলি ইন্ডিয়ার সাথেই দেখাবো। ইন্ডিয়ার যে রিসেন্ট ফর্ম, আমার মনে হয় খেলায় হার জিত থাকতেই পারে, বাট আমরা হোপফুলি যে একটা ভালো ফাইনাল আশা করতে পারি, এবং বাংলাদেশ ফাইনালে গেলে যে কোনো কিছুই ঘটতে পারে। ভাই আমি এটা আমার পার্সোনাল একটা কোয়েশ্চেন, করা ঠিক হবে আমি জানি না। আচ্ছা, মানে নেক্সট ম্যাচে কি আমাদের স্কোয়াডে কি কোনো চেঞ্জ হতে পারে? কারণ আমরা গেছে ম্যাচে দেখছি যে নুরুল হাসান সোহানকে কিন্তু চেঞ্জ আর রিশাদ হোসেনকে চেঞ্জ করা হয়েছে। তো পরবর্তী স্কোয়াডে কি এরকম করে কোনো কিছু হতে পারে? আর হলেও কি ভালো হবে না? জাস্ট এটা আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, জানা ছিল আপনার থেকে। না, যদি কন্ডিশন ওয়াইজ তো চেঞ্জ আসতেই পারে, আর ইন্ডিয়ার এগেনস্টে খেলার ক্ষেত্রে আপনি কখনো প্রেডিক্ট করতে পারবেন যে ম্যাচ সিনারিওতে কি হতে পারে। তো আমার মনে হয় যে নুরুল হাসান সোহান খুবই ভালো একটা অপশন, কিন্তু এখন হৃদয়ও কিন্তু ফর্মে ফিরে এসেছে। সো আপনার সোহানকে কাজায় এখন দলে ঢোকাবে, কালকে যে উইনিং কম্বিনেশনটা ছিল বাংলাদেশের, তো এই জায়গায় চিন্তা করলে আমার মনে হয় যে শরীফুলের জায়গায় তানজিম সাকিব একটা ভালো অপশন হতে পারে। অ্যান্ড আমরা যদি একটা এক্সট্রা ব্যাটার খেলাতে যাই, তাহলে আবার শরীফুলের জায়গায় নুরুল হাসান সোহান আসতে পারে, কিন্তু এটা আসলে খুব ভালো একটা চেঞ্জ হবে না, কারণ আমরা কিন্তু আবার এই ফিফথ বোলিং অপশনের জন্য চাপে পড়ে যাব। এই সেম কাজটা কিন্তু আফগানিস্তানের এগেন্স্টে হয়েছিল, যে আমাদের ফিফথ বোলিং অপশনে আমরা খুবই রান কনসিভ করে ফেলেছি। সো এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার, বাট আমি মনে করি যে শরীফুলের থেকে তানজিম সাকিব খুব ভালো রিদমে আছে। সো এই চেঞ্জেসটা খুবই নেসেসারি হতে পারে ইন্ডিয়ার এগেনস্টে। আর ইন্ডিয়ার এগেনস্টে কিন্তু একটা আগ্রাসী পেস বোলার দরকার, এবং তানজিম সাকিবের মধ্যে স্পার্কটা আছে, ওর কিন্তু প্রচুর স্পার্ক, মানে ওর বয়সে খুব অ্যাগ্রেসিভ করে অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট, যেটা তানজিম সাকিবের খুবই ভালো একটা অ্যাসেট। সো এই চেঞ্জটা হতেই পারে, অ্যান্ড উই আর লুকিং ফর দ্য বেস্ট রেজাল্ট ফর বাংলাদেশ। বাংলাদেশের পরবর্তী যে কটা ম্যাচ হোক, প্রত্যেকটা ম্যাচ আমরা জিততে চাই। তো এই মোটিভেশন, এই কনফিডেন্স সহকারে জানি আমাদের টিম আর আমরা আগাতে পারি, এটাই দোয়া থাকবে সকলের জন্য। কিন্তু মনির, আমি শেষ হওয়ার আগে তোমাকে একটু আটকাতে চাই। এটা হচ্ছে আমার সাথে এটা প্রমিস করতে হবে যে নেক্সট ম্যাচ বাংলাদেশ জিতলে মনির আমার সাথে নাগিন ডান্স করবে, অ্যান্ড এটা আবার অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে জয়েন। সো ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।